যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ 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 তারা আবার করবে দফন তারা আবার মাশাআল্লাহ তারা আবার করবে দফন রাখবে নিজ ঘরেতে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ কি পাগল বানাইলার দয়াল কি পাগল বানাইলার দয়াল কাইরা লীলা কোল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাবান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল কাইরা লীলা কোল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাবান মাশাআল্লাহ আল্লাহ 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 যে জালাম মোর অন্তরে জলে রে বাজান অন্তরে জলে সেই জালাকে ঠান্ডা গো হইবে বাজান জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর বুকেতে বুক মিশাইলে তোর বুকেতে বুক মিশাইলে জালা হইতো অবসান তোর নদ খিলে বাঁচে না রে পবরাবান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার দয়াল কি পাগল বানাইলার দয়াল কাইরা লীলা কোল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বাজাইবা অন্তর কইরা কইলা মাশাআল্লাহ তোমরা আমায় কি বাজাইবা অন্তর কইরা কইলা আমি জাদি গোব মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গোব মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো বুবো কে রইয়াছে বালা মাশাআল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো বুবো কে রইয়াছে বালা মাশাআল্লাহ ও পর দেখতে বালা ভিতর বইরা কইলা মাশাআল্লাহ
ও পর দেখতে বালা ভিতর পয়রা কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 যোগের পরে যোগ যাই বন্ধ জালার পরে বালা হাই গো বুবু জালার পরে বালা মাশাআল্লাহ ও পর দেখতে বালা ভিতর পয়রা কইলা ও পর দেখতে বালা ভিতর পয়রা কইলা আমি জাতি গোব আহমেদ শাহর প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইলা হালাই লাহলার দয়াল আইলা হালাই লাহলার হামেশা আমারি গো রে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আইলা হালাই লাহলার হামেশা আইলা হালাই লাহলার বাজার আমারি গো রে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে যে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বড় এই কাবা সঙ্গে ড্রাইভার সওয়া খাওয়া আমি বড় এই কাবা সঙ্গে ড্রাইভার সওয়া খাওয়া তোর পীরিতে চলতে চলতে অন্তর হইছে আমার মাশাআল্লাহ আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইলা হালাই লাহলার হামেশা আইলা হালাই লাহলার দুলাল সব আমারি গো রে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে পীরিতে শিখাওয়াইয়া কই গেলা লোকাওয়াইয়া কোথায় আসিম কেমন আসিম দেখলাইলাইয়া আমি যারা ভালোবাসি সে চাই না ফিরে জামে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত করে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মোর দাও তার দয়াল আহমায় তোরা সবন মাশাআল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ কোন সাধন পাইব রে বাজার তোমার রঙ্গা তুই চরবন মাশাআল্লাহ কোন সাধন পাইব
বরে হামিদ শাহ তোমার রাঙ্গা তুই চরণ দাওনার বাজার আমায় দদ সবন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন হামিদ শাহ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা দিয়া ও রে বাজার কর জালা নিবাদো বল মাশাআল্লাহ দেখা দিয়া ও রে হামিদ শাহ কর জালা নিবাদো বল দাও না রে দয়াল আমায় দদ সওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাইলে রে হামিদ শাহ কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাইলি রে মুর্শিদ কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মতো এমন পাগল আবার কারে পাইলে আমার মতো এমন পাগল আবার কারে পাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে এই জগতে আমি একা দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে আমি একা ও আমি চাই আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেমে পয়দা পয়দা সোনার জীবন সবাই আমি তোমার প্রেমে পয়দা পয়দা সোনার জীবন সবাই সকলের সকল আছে গো দয়াল আমার কেহ না বাবাই মারহাবা আল্লাহ 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 সকলের সকল আছে গো দয়াল আমার কেহ না বাবাই মাশাআল্লাহ আল্লাহ 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 জাল্লা সহিবকে বলে গো আমি চাতবার প্রেমে রেজালা বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 ববে কে কই পীরের পালা গো তার মতবার নাই জালা বাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি হাতে দইরা গলাই লইলা শ্যাম কলঙ্কের মালা গো মাশাআল্লাহ হাতে দইরাম গলাই লইলাম শ্যাম কলঙ্কের মালা গো তার বতবার নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
বাবে কে কই পীরের পালা গো তার বতবা নাই জালাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যৌবন কালের পীরিত হইল পাগলা সরবে কলা বাজার যৌবন কালের পীরিত হইল পাগলা সরবে কলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যৌবন রাইয়া গেলে আর লাগে না পালা গো আমি চাম মাশাআল্লাহ যৌবন রাইয়া গেলে আর লাগে না পালা গো তার বতবা নাই জালাবা মারহাবা আল্লাহ 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 বাবে কে কই পীরের বালা গো তার বতবা নাই জালাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের হয়তো প্রেম জাওয়ালা আমি জইলা পয়রা হইছে কালা গো মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাবে বলছে মনে হইতাছে যে আলহামদুলিল্লাহ শব্দটা জুড়ে কইলাম আমরা পুলিশে নিব। কেউ পুলিশে নিব গা? একটু কথা বলেন, পুলিশে নিব গা? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কি বলছে জানেন? আমি জিকির করলে আরো 4 ঘন্টা করতে পারবো জিকির না। আমার কমিটি বলছে হুজুর একটু জিকির কইরেন, এজন্য একটু করছি। কষ্ট হইছে আপনাদের? কার জিকির করছি? একটু জবান খুলেন, কার জিকির করছি? আল্লাহর জিকির করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? শুকরিয়া আদায় করব ওই আল্লাহ যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ ইচ্ছা করলে গরু ছাগল বানায় পাঠাইতে পারতো কি পারতো না? একটু কথা বলেন, পারতো কি পারতো না? এই মুহূর্তে যদি আজরাইল আমাদের রূহটা এই প্যান্ডেল থেকে নিয়ে যায়, পৃথিবীর কারো বাবার শক্তি আছে আজরাইল থেকে তার সন্তানটা রেখে দিব? আপনার সন্তানের রূহ যদি নিয়ে যায়, এই মুহূর্তে কারো সাধ্য আছে আজরাইল তার রূহটা দিয়ে যাও, দিবে? কথা কোন দিবে? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনে এমনে পাঠায় নাই। আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন পাঠাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ গো ও আমার আল্লাহ আমরারে কেন পাঠাইলেন, আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার। কার ইবাদত করব আমরা? তাহলে আল্লাহর ইবাদত করলাম। আল্লাহ রাতের খাবার খাওয়াইলো, দুপুরে খাওয়াইলো, সকালে খাওয়াইলো, ধন সম্পদ দিল। এই যে ধন সম্পদ দেখতেছেন, এই যে আপনার বাড়িতে এত বড় বিল্ডিং বানাইছেন, টিনের ঘর বানাইছেন, এগুলা কি আমরা? একটু কথা কইবা আমার সাথে, ওয়াজ একটু পরে ঢুকবো। মানুষ কি কম হইছে না বেশি হইছে? তাইলে আওয়াজটা কি কম হইব, আস্তে হইব না জোর হইব? তাহলে এই যে ঘর বাড়ি বানাইলাম, এগুলা কি আমরা? যদি মনে করেন আমরা, তাহলে আজরাইল যখন রূহ নিয়ে যায় তখন আপনি ঘরে থাকতে পারেন না কেন? 5 তলা বিল্ডিং বানাইলেন, আজরাইল রূহ নিয়ে যায়, আপনি বক্স খাতে থাকতে পারেন নাই কেন? আসলে এগুলো আমরা। একটু কথা বলুন, আমরা পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক।
আরো জবান খুলে কইতে বলেন, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, করবালায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না তাহার হুকুম জারি, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন, পরের জায়গা পরের জমিন, ঘরবালায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, জবান করে আমি তো সেই ঘরের মালিক। এই জন্য শুকরিয়া আদায় করব কার? একটা আওয়াজ করুন কার? তাহলে মন খুলে, মন উজাড় করে, আসমান জমিনকে সাক্ষী রেখে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? কে কে খুশি না? দুইটা হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। আসলে অনেকে বুঝছে না, কথা কন না কেন? অনেকে কি বুঝছে? এরা যদি বুঝতো তাহলে কি হাত তুললে? এক জায়গায় মাহফিলে গেছি তো যা বলতেছি যে কে কে বিবাহ করেন না হাত তুলেন, এখন দাড়ি সাদা দাঁড়ালে মুরব্বি যারা আছে হাত তুলে লেছে। আসলে বুঝছে না, বুঝছে? কথা কন না, বুঝছে? যদি বুঝতো তাইলে কি হাত তুললে? তাহলে আমরা খুশি না বেজা? একটু আওয়াজ দেখুন, খুশি না বেজা? বাবারে, এই মাহফিলে আমি 4 বছর আগে আসছিলাম। মাহফিলটা এখানে হয় নাই, ওই পারে হয়েছে। কয় বছর আগে? আমি মাহফিলে উঠার আগে এমন একটা বৃষ্টি হয়েছে, প্যান্ডেল, এই মাইকের মেশিন টিশিন সব ভিজে গিয়েছিল। কয় বছর আগে বাবা? কয় বছর আগে? 4 বছর আগে আসছিলাম। আবার আসছি আপনাদের এখানে 4 বছর পর। কষ্ট হচ্ছে আপনাদের? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি যদি আপনার ঈমানকে খাঁটি করেন, দ্বীনকে খাঁটি করেন, আপনি অল্প আমল করলে অল্প আমলে আপনার নাজাতের ফয়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমল করি না, মাহফিল শুনতেছি বড় বড়, লাভ আছে বাবা? কথা কয় না, একটু কথা কন না, লাভ আছে? লাভ নাই। তাহলে আমি একটা কথা বলি, এই যে মাঝখানে খালি জায়গা দেখছেন, এটা খুব খারাপ লাগতেছে। বাবারে, অনেক দূর থেকে আসছি, একটু কোরআন হাদিস একটু আলোচনা করব। কবরবাসী স্মরণে আমরা তো কবরে যাব, যাব কি যাব না? কথা কোন, যাব কি যাব না? পালাইবি কয়ে যাইয়া রে মানুষ, আরে পালাইবি কয়ে যাইয়া, আজরাইলাম শিয়া তোমায় বান্দিবে কষিয়া, মানুষ পালাইবি কয়ে যাইয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে কোম্পানিগঞ্জ সিলেট 7ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু হায়াতিহি ওয়া ইলমিহি, বলেন আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের হযরত মাওলানা কারি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। হুজুরকে আল্লাহ নেক হায়াতে তওবা দান করুক। আস্তে বলেন আমিন। আপনারা চিনছেন হুজুর কেডা? কেডা এটা কোন? ইমাম সাহেব। আপনারা ইমাম সাহেব না? ইমাম সাহেব কিন্তু আমরা তো বক্তা, এর চাইতো আরো দাম। কেন জানেননি? কারণ এই ইমাম সাহেব হচ্ছে একটা মহল্লা, একটা এলাকার বাদশা। আল্লাহু আকবার বলেন। উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি। প্রধান বক্তা হাফিজ মাওলানা কারি, আমার বন্ধুবর, যার সাথে অনেক আগে দেখা হয়েছিল, অনেকদিন পর আবার আমার বন্ধুবর চলে আসছেন আপনাদের এখানে। হযরত মাওলানা কারি খাজা আশিকুর রহমান আশিকি সাহেব বারাকাল্লাহু হায়াতিহি। প্রিয় মানুষ, তিনি অত্যন্ত কষ্ট করেছেন। কে জানে? আপনাদের ইমাম সাহেব, সভাপতি সাহেব। এরপরে হচ্ছে যিনি কষ্ট করেছেন, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব। উনি আমাকে প্রতিদিন প্রায় একদিন পর পর ফোন দিয়ে খবর রাখছে যে হুজুর মনে আসেনি, আজকে 1 তারিখ মাহফিলটা। কয় তারিখ? মানে এই খবরটা জানায় রাখছে, খবর দিয়া রাখছে। দেখবেন আমাদের দেশে অনেক বক্তা আছে 50,000 1 লাখ কন্টাক্ট করছে, হঠাৎ করে মাহফিল মিস করে দিছে। আছে না নাই? কথা কয় না।
এগুলা কিন্তু আমরার দোষ। নাম কয় লাভ নাই, আমরা এলাকা মাহফিল রাখে 60টা, কয়টা কথা কোনা কয়টা 60টা মাহফিল রাখার পর এখন দেখে কোন মাহফিলটা সবচাইতে বেশি হাদিয়া দিয়ে। আমরা তো বক্তার ওয়াজ করি, কি ওয়াজ জানেননি, যে হাসর ময়দানে ফেরেশতারা ইচ্ছা মতো ফিরাইব, ফিরাই হাত পাও বাইন্দা জাহান্নামে ফালাই দিবে। করে কি করে না? একটু আওয়াজ দিতে করে কি করে না? তা আমরা যে বক্তা হইছি আমরা ছাইরা দিব? আমরা অত বড় ওলি হয়েছি আমরা ছাইরা দিব? আমরার মতো বহু বক্তাদেরকে এইভাবে লটকায়া টাঙ্গায় রাখবো। কেন জানেননি? 50,000 কন্টাক্ট করছো, ঠিক আছে, তুমি মাহফিলটা মিস করলা কেন? আছে না নাই? আওয়াজ দেখো, আছে না নাই? এই জন্য একজন কিতাবী আলেম, ভালো আলেম, যার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবেন, তাকে আপনারা দাওয়াত করবে। ভালো করে দাওয়াত করলে দেখবেন 4টা মাহফিল দেখা এখন যে মাহফিলটা সবচেয়ে বেশি হাদিয়া ওইটা চলে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এটা কি আমাদের নিয়ম? এটা কি ইসলামের রীতি? না, নিয়ম হচ্ছে আমার সর্বপ্রথম যে মাহফিলটা দাওয়াত করছে, এখন আমার এই ডেটটা সর্বপ্রথম একটা ডেট দিছিল, এরপর আমার 12 তারিখ, এরপর আসছে কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ? 1 তারিখে আমার অনেকগুলি মাহফিল আসছে, এজন্য কি আমার রেখা দিতে হইব? তা আমি আমার ওইখান থেকে আসতে তো 10-12 ঘন্টা লাগছে, তা আমি আরেকটা মাহফিল কিভাবে করব? এজন্য বুঝতে হবে আগে দিনের দাওয়াত অবশ্যই দিব, তবে ইসলামকে কঠিন করে নয়। আমরা যুদ্ধ করে ইসলাম পাই নাই। ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, ইসলামটাকে পূর্ণ জিন্দা করেছেন, সাহাবায়ে কেরাম তীর খেয়েছে, কষ্ট করেছে, কিন্তু আমরা রেডিমেড ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কি না? রেডিমেড ইসলাম পাওয়ার পর এই সময়ের মধ্যে আমরা কয়জন আমল করি? কয়জন মসজিদে যায়? মাহফিলে তো লাখ লাখ হাজার হাজার মানুষ হয়, মসজিদে কম না বেশি? কথা কয় না? তাহলে আমরা মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি বানাই নাই। আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমাদেরকে যে বানাইলেন ইবাদত করার জন্য, আজকে মাহফিলে আইসা আপনার জিকির করলাম, মাহফিলে আইসা আপনার তারিফ করলাম, প্রশংসা করলাম, কি দিবেন আমাদেরকে? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে 8টা জান্নাত রাখলাম, 8 শ্রেণীর লোকেরা এই জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? একটু আওয়াজ দিতে হবে বাবা, কয়টা জান্নাত? আল্লাহরে যদি প্রশ্ন করেন, আল্লাহ এবার ইবাদতের পরে তোমারে ভয় কইরা ইবাদত করলাম, ভয় করব কারে? কথা বল না, কারে? ইমাম হুসাইন তো জানে কারবালার জমিনে গেলে শহীদ হয়ে যাবে, ওইখানে গেলে গলা কেটে ফেলবে। এরপর ইমাম হুসাইন গেছে কি গেছে না? গেছে কি গেছে না? আচ্ছা, যারা নবীর প্রেমিক এরা কি পৃথিবীর কাউরে ভয় করে? কথা বল না, ভয় করে? ও নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছে ঝলি গো, আরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো। আমার বাবাজিরা, আল্লাহর যদি
যদি প্রশ্ন করেন আল্লাহ তাইলে আমাদেরকে যে 8 শ্রেণীর লোকদেরকে 8টা জান্নাত দিবেন, ও আল্লাহ জান্নাতে যাওয়ার পর আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কই ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা মুত্তাকি হইব, যারা নবীরে মহব্বত করব, যারা নবীরে ভালোবাসবো, আমল করব, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। এখন বাদ চাইলে আপনার টয়লেটে যাইতে হয়, প্রস্রাব করতে হয়, কিন্তু জান্নাতে যখন ঢুকবে আপনার আর প্রস্রাব পায়খানা করা লাগবে? কথা কোন লাগবে? আমার আল্লাহর যদি কোন আল্লাহ যা চাইবো তাই পাইবো, আল্লাহ কই তুমি জান্নাতি যখন হয়ে যাইবা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিছি রে, আমি আল্লাহ তুমি যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের এই কোম্পানিগণ, এই চাঁদপুর এলাকার বাবাজিরা রে, যখন আপনারা জান্নাত চাইবেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিব, বাড়ি চাইবেন বাড়ি দিব, গাড়ি চাইবেন গাড়ি দিব। আল্লাহ দুনিয়ায় তো আমার স্ত্রী ছিল, ও আল্লাহ জান্নাতে কি দিবেন? কই জান্নাতে তোমাদেরকে হুর পরি দেওয়া হবে। যেই হুর পরিরা এত সুন্দর দুনিয়ার জমিনে যদি একটা বার নজর করতো রে, তাদের সুন্দরের জন্য দুনিয়াটা পুরে সরকার হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শুধু জান্নাতি নয় রে, আমার আল্লাহ কয় আরো 2টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে দিব। ও আল্লাহ কি দিবা? আল্লাহ কয় লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ 8টা জান্নাতের পরেও আমি আল্লাহ তোমারে আরো 2টা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আরেকটু জবান করেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমার বাবাজিরাম আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ তাইলে আমাদেরকে আরো 2টা কোন জিনিস দিবেন? আল্লাহ কয় আমি আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ আরো 2টা জান্নাত দিব। তবে মনে রাখবা মনে রাখবা এই 2টা জান্নাতের পরে আমি আল্লাহ তোমাদের জন্য আরেকটা স্পেশাল জিনিস দিব। আল্লাহ গো ও আল্লাহ আরো 2টা কি দিবেন? আরেকটা স্পেশাল জিনিস কি দিবেন? আমার আল্লাহ কয় আমার মুসা নবী দেখতে পারে নাই, ঈসা নবী দেখতে পারে নাই, দুনিয়ার কোন নবী দেখতে পারে নাই, একমাত্র রহমাতুল লিল আলামিন নবী ব্যতীত। এ আমার বান্দারা রে, যখন তোমরা জান্নাতি হয়ে যাইবা আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠায়া দিমুরে, আমি আল্লাহরে তোমাদের আপন চোখ দিয়া দেখতে পারবা। বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ চাই কি চাই না? নবী চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, বলেন অন্তর জোরে। আরে মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ,
চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আল্লাহু আকবার। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে। আরে মদিনা মদিনা বলে, মদিনা যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার বাবাজিরা মনে রাখবেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমার নবীর একবার স্বপ্নে যুগে দেখলো সে সত্য নবীকে দেখলো। ফাকাদ রাল হাক্কা, সত্য নবীকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, ওই ব্যক্তি সত্য নবীকে দেখছে, কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা কন্যা বাবা একটু মনটা খুইলা কন্যা, নবীরে তো স্বপ্নে একবার দেখলে আপনার কবরের আযাব বন্ধ, আপনার জাহান্নামের আযাব বন্ধ, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এতই দূরে রই, আমি অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহর নবী মেরাজে গেছেন, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? একটু কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? বন্ধুরা রে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। ওই 50 ওয়াক্ত নামাজ 6 মাস একটানা রোজা দিয়েছিল। কিন্তু আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না গো, আমার উম্মতেরা 6 মাস রোজা থাকতে পারবে না। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 1 মাস মাহে রমজান দিছে। আমরা খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার নবী যখন মেরাজে যাবেন, হযরতে জিবরাইল ছিলেন নবীর সফর সঙ্গী। হযরতে জিবরাইলকে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি একটু জান্নাত দেখতে চাই, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যেহেতু আমার বন্ধু নবী জান্নাতটা দেখতে চাইছে রে, জান্নাতের গেটটা একটু খুইলা দাও। জান্নাতের গেটটা খুইলা দিলেন। মালিক ফেরেশতা ভিতর থেকে যখন জান্নাতের গেটটা খুইলা দিছে, আমার নবী জান্নাতে ঢুকছে রে। দুইটা তাকায়া দেখে একদল মানুষ চতুর্দিক দিয়া বৈশা রয়েছে, মাঝখানে আঙ্গুর ফল তারা আরাম কইরা কইরা খাইতাছে। আল্লাহু আকবার। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, ও জিবরাইল গো, এই লোকগুলা কারা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকগুলা হলো তারা যারা সিলেটের জমিনে এই চাঁদপুর গাউসুল আজম জামে মসজিদের মাহফিলে বৈশা বৈশা আল্লাহর জিকির করছে। আমার আল্লাহ যাদের গুনাহগুলা মাফ কইরা দিছে রে, তাদেরকে আমার আল্লাহ মুত্তাকি বইলা দিছে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি ফল হিসাবে আঙ্গুর ফল রাইখা দিছে। কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর মনোযোগ, মনে রাখবেন, আঙ্গুর ফল দিছে মজা না? মজা নেই? কথা বল না, মজা নেই? এই যে আঙ্গুর ফল দিছে খাইতাছে, এটার একটা কারণ হচ্ছে আল্লাহ বলেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা ইবাদত করো কিন্তু আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিও।
আল্লাহর সাথে কাউরে শরীক করিও। আচ্ছা আমরা আল্লাহরে কয়জন মানি? সবাই মনে জানি না। আমরা আল্লাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? আরো জোরে জবান খুলে। আল্লাহরে একজন মানছি। কয়জন? একজন। এখন আমাদের মধ্যে আবার অন্য ধর্মের যারা আছে এরা কি একজন মানে না আরো মানে? আপনাদের এই আচ্ছা ঠিক আছে ওই গুণে আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শামসে তুমি বাবা ও পারের নাইয়া। আমার বাবাজিরা গভীর মনোযোগ। একটু পরে আমি শান্তা বলতেছি, আরো বলবো, একটু গভীর মনোযোগ দেন। আর একটু সামনে গেলেন যাইয়া দেখে জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত তারা খাইতেছে। আমার নবী জিজ্ঞাসা করে জিবরাইল এই লোকগুলা কারা? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ যারা দুনিয়ার জমিনে তার মা বাবার খেদমত করছে তাদেরকে আমার আল্লাহ জান্নাতি বড় বড় নিয়ামত দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতের কথা কইতাছি। একটু পরে জাহান্নামে ঢুকবো, ঢুকলে বুঝবেন কারা জাহান্নাম। আল্লাহ যে এইভাবে 7টা জাহান্নাম বানাইছে এটার মধ্যে কি দিব না খালি রাখবো? কথাগুলো না দিবনি দিবনি। এটার মধ্যে যে ঢুকাইবো কাদেরকে ঢুকাইবো? জান্নাতে তো তারা ফল খাইতেছে, এরা কার খেদমত করছে? আল্লাহর পরে কার খেদমত করছে? মা বাবার। কার কথা কোনা? মা বাবার খেদমত করছেন নি? দরকার আসেনি? কার কার মা কবর একটা হাত তুলেন দেখি। আরে একটা বার চিন্তা করে মা যে কবরে গিয়া শুয়ে রইছে শীতের মধ্যে আমরা লেপ কম্বল ছাড়া থাকতে পারি না। এই মাটা যে কবরে কেমনে শুয়ে রইছে আজকে মার লিগা দোয়া করার দরকার আছে না? কথা বলা দরকার আছে না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না আমার। এমন দরদি বাবে আর হবে না আমার মা। মা গো, ওই মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ কই আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। মনে রাখবেন আমার মা বাবা আমার জন্য জান্নাত, আবার মা বাবা আমার জন্য জাহান্নাম। কারণ কি জানেননি? আমার আল্লাহ রাসূল বলেন মাহে রমজানে আমার নবী যখন মিম্বরে বৈশা মা বাবার কথা বলতেছে, হযরতে জিবরাইল আসছে, আসার পর একটা কথা বলছে, বলার সাথে সাথে আমার নবী আমিন বলছে। এই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, আপনি কেন আমিন বললেন? আমার নবী চোখের পানি বালায়া বালায়া কান্দে আর ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা তোমরা জানোনি জিবরাইল কি বলছে? আল্লাহর পক্ষ থেকে একটা কথা নিয়ে আসছে। কি কথা তোমরা শুনিয়া লও। কি কথা? ওই আমার আল্লাহ জানায় দিছে যারা দুনিয়ার জমিনে মা বাবারে পাইছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারছে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী আমিন বইলা দিলাম মা বাবার খেদমত না করলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আসেনি। আসেনি? আসেনি? তাহলে মা বাবা দরকার আছে না নাই? দরকার আসেনি? মা গো তোমার মত লই না কেহ আমায় কাছে টানি, আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী
উনি 10 মাস 10 দিন আমার মা গর্ভে ধারণ করে রাখছে। মা খাবারের প্লেটটা লইয়া যখন খাইতে গেলেন, আমরা ওই পেট থেকে যখন একটা লাথি মাইরা দিলাম, আমার মা খাবারটা রাইখা দিছে, ব্যথা সহ্য করতে পারে নাই। দুনিয়ার কাউরে বলে নাই, আল্লাহরে বলে নাই। ও আমার বাবাজিরা রে, এমন মা কার জানে রে, বন্ধকার কবরে আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? ওই মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? কার আছেন দুইটা হাত তোলেন, বলে হাত নামা। হুজুর আমার মা তো মইরা গেছে গা, আমার মা বাবা তো মইরা গেছে গা, তাহলে খেদমত কেমনে করব? আমার দায়িত্ব শেষ নয়। 1 নাম্বার দায়িত্ব হলো মা বাবা মারা গেলে জুমার দিন আপনি মা বাবার কবরে যায় বলবেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। এটা হচ্ছে 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনার মা বাবার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখবেন। মা বাবা মইরা গেছে গাদিকে, তাদের সাথে সম্পর্ক নাই, এমন করা যাবে? কথা বলুন না, এমন করা যাবে? তাহলে এই মাহফিলটা শেষ পর্যন্ত কেডা কেডা থাকবেন একটা হাত তুলেন দেখুন, হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ,